গুড মর্নিং সকলকে। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই যে সকালবেলার দৃশ্যটা দেখাচ্ছি, কিরকম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, ক্যামেরায় সেইভাবে ধরা পড়ছে না। আর এই যে ঘরের অবস্থা দেখাচ্ছি, আগের দিন যে ঘুরতে গিয়েছিলাম না, পুরো জামা কাপড় এরকম অবস্থা কোনোদিনও থাকে না। আজকে এরকম এমন যে ফুলকপি, বিন কড়াইশুঁটি আর ছোলা দিয়ে লঙ্কা বেশি করে দিয়ে আর ভাজা একটু মশলা দিয়ে বানিয়েছি। এটা যে তোমাদের দাদা ভাইয়ের এটা খাবার, ও কাঁচা লঙ্কা চাই। আর এই যে শসা। আমি বলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। এই যে তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে জামা কাপড় কেচে সকালবেলা একবার মিলে দিয়ে গিয়েছিলাম এই দুটোতে, আর এখনও কিছুটা জামা কাপড় মিলতে এসেছি। পুজো হয়ে গেছে, এখন 10টা 24 বাজে। আর আমি দেখি কী করি না করি তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো। এই যে আমার সব কাজ হয়ে গেছে, এখন রান্না বসাতেও চলে এসেছি। আর দেখাই তোমাদেরকে আমার হচ্ছে যে কী কী মানে পুজো সব হয়ে গেছে, একটু দেখিয়ে দিই। এই যে ঠাকুর পুজো হয়ে গেছে, ঘর টর সব পরিষ্কার সব করাই আছে। এই যে আর এখানে আমি কী কী সবজি কেটেছি তোমাদের দেখাই। আর এখানে ছেলের দুধ এসেছিলো, গরম করে রেখে দিয়েছি। আর এই যে এখানে আমার খাবারটা একটু গরম করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। আর এই ডাল সিদ্ধ বসিয়েছি, এখানে ভেজ ডাল করব। এই সবজি টবজি দিয়ে কড়াইশুঁটি, ডিম কড়াই, ফুলকপি, গাজর কেটে রেখেছি। এখানে করলা ভাজা হবে, এখানে পালং শাকের তরকারি হবে, সবজি কাটা আছে, পালং শাক এখানে ভিজিয়ে রেখে দিয়েছি কেটে। আর এখানে আছে কুমড়ো ফুল আছে, বেসন টেসন দিয়ে বড়া করব। এবার ছেলের জন্য জুস করব, কমলা লেবু ছাড়িয়ে রেখে দিয়েছি। এখানে ভাতের চাল আর সব রেডি। রান্নাঘর পরিষ্কার করে গ্যাস গুছে যে বাসন ধুয়ে নিয়েছি। আর ছেলের জল গরমটা এখানে রেডি করে রেখেছি, লাইন নেই, সেই জন্য গ্যাসে জল গরম করবো। আর এই যে ফুলেরগুলো এগুলো পরে ভাজবো। এই যে বেসনগুলো রেখে দিয়েছি, গরম গরম ভাজা হবে। আর ভাত এখানে তরকারিগুলো একটু দেখিয়ে দিই। এই যে করলা ভাজা, এই যে ডাল, আর এখানে হচ্ছে এই যে শাক, বড়াটা ভাজি। এই যে ছাদ থেকে চলে এসেছি। এই যে এক গাদা জামা কাপড় চেয়ারে রেখে দিয়েছি, আগে গুছিয়ে তারপরে ছেলেটাকে খাওয়াবো। কটা বাজে দেখো, এই যে 2:05 পার হয়ে গেল। এই ছেলেটাকে খাইয়ে দেবো, দিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো, ও টিউশন যাবে। জামাগুলো পরে থাকলে বিরক্ত লাগবে, ওই জন্য আগে জামাগুলো গুছিয়ে নিই, তারপরে বড়াগুলো এবার একটা একটা করে ভেজে নেবো। এগুলো ছাড়তে দিয়েছিলাম না, এগুলো কালারগুলো সুন্দর দেখা গেছে। এখানে হয়ে গেছে, ক্যামেরায় কিরকম লাগে জানি না, কিন্তু এমনিতে খুব সুন্দর দেখতে হয়েছে। আর এখানে হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই খেতেও বসে গেছে। আর আমাদের ভাতের পরিমাণ হচ্ছে, সবজি পরিমাণ বেশি। আর ছেলেকে ভাত মেখেছিলাম, একটুকুও খাইনি। আজকে বলছে আমার শরীর ভালো না, একটুকু মানে এক কালো খাওয়াতে পারিনি। আর এই যে আমরা বিকালবেলা একটু ছাদে এসেছি, জামা কাপড়গুলো আছে আনতে এসেছি ছেলে। আর এই যে এইটা মায়েদের বাড়ি থেকে স্পঞ্জটা নিয়ে এসেছিলাম, ভালো, আমাদের এখানে তো এইসব পাওয়া যায় না। নিয়ে এসেছিলাম, কি সুন্দর গরম। আর আমার ছেলে তো সারাক্ষণ নিচে শুয়ে থাকে, যে কারণে আমাকে তো কিছু না কিছু পেতে রাখতেই হবে। এই যে বাড়ি তো তুলসী তাকা দেখা গেছে। এই যে বন্ধুরা, এখন সন্ধ্যেবেলায় যে দেখালাম, তো তোমাদেরকে সন্ধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছি, কথা বলছি। আর এই যে আমার ভিডিওটা কেমন লাগছে না লাগছে আমাকে, কারণ ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে যাবে, সেইভাবে কিছু ইয়ে করিনি। ছেলেটার শরীরটা ভালো নয়, ছেলেটা টিউশন গেছে, আসবে বলেছি ম্যাডামকে ফোন করে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য, আধ ঘন্টা 1 ঘন্টা পড়িয়ে ছেলেটা। এই যে দেখতেই পাচ্ছ, তার সন্ধ্যে দিয়ে একটুখানি কথা বলে বসে দেখলাম এই জিনিসপত্রগুলো সব এলোমেলো হয়ে আছে, সব গুছিয়ে রাখি। আর সারাদিন কাজ আর কাজ, মানে একটা মিনিট আমার বসার সময় থাকে না, মনে হয় এটা বাকি ওটা বাকি সেটা বাকি।
আর এই যে খাটের নিচে 4টে ডাম আছে, 4টে ডামেতেই জিনিস ভর্তি। আলমারিতে তো আমারই সব জিনিস, তাকগুলোতে জিনিস, এমনকি ওপরে যে পেটিগুলো তার মধ্যেও সব জিনিস তোলা আছে। এই যে জিনিসগুলো সব একটা একটা করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে এই যে আলমারিতে কালকে যে গিয়েছিলাম সেই কাপড় জামাগুলো বার করা ছিল সব রোদ্রে দিয়েছিলাম, কিছু ধোয়া ছিল, ধুয়ে সব গুছিয়েছি আলমারিতে, সব গুছিয়ে রেখে দিচ্ছে। তোমার দাদাভাইয়ের যে জ্যাকেট এত ভালো, আমি চুড়িদারটাই সবসময় পরি। আর এখানটাও এই যে ডিপেগুলো কিনে রেখেছি, এই যে 5টা ডিপেতে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এগুলো একটু কোথাও দেখি কোথাও তাদের জায়গা হয় গুছিয়ে রাখি, দেখি কি হয়। চারিদিকে জিনিস ভর্তি করে যে কোথায় গোছাবো কিছু নিজেই বুঝতে পারি না। যেখানে এই যে তোমাদের সঙ্গে একটু বক করে নিলাম, মানে বেকার বকে নিলাম নাকি জানি না, তোমাদের মনে হয় বেকার বকে নিলাম। নিয়ে এই যে আবার একটুখানি এই যে বাসন টাসনগুলো গোছাতে চলে এলাম। বাসন এইগুলো কোথায় যে কি রাখি, চারিদিকে ঠেলে রাখা হচ্ছে। এই যে বাসনগুলো গুছিয়ে নিজেই ভাবছি কোথায় কি রাখি, আমি ওটাই মানে নিজেকেই বলছি। তারপরে ভাবছি এত বাসন এখানে বার করা আছে, তাহলে পেটির মধ্যে কত বাসন আছে সেগুলোই দেখছি আর ভাবছি, বলছি নিজেই কথা বলছি। এই যে হাঁড়ির তো শেষ নেই, কত রকম হাঁড়ি আছে। আর হাঁড়ি গুছিয়ে মানে চারিদিকে কোথায় কি আছে সব বোঝা বহুত মুশকিল। এই যে ডাব্বাটা আঁটতে আর পাচ্ছি না, আদাটার ভিতরে চামচ আছে, শুধু চামচেগুলো আটার প্যাকেট ছিল, ওগুলো ধুয়ে রাখি, ওগুলো কখন কি প্রয়োজন পড়ে, ওই জন্য ওগুলো ধুয়ে ওখানে ভালো করে প্যাকেটের মধ্যে রেখে দিই। দিয়ে এই যে ছেলের কত কালার পেন্সিল, এইসব জিনিসগুলোর মধ্যে অনেকগুলো সব ছিল, এই যে ডিপেগুলো সব ঢুকিয়ে দিয়েছি ওখানে। আর যতগুলো এখানে কাছাকাছি সবসময় আর্জেন্ট দরকার পড়ে সেইগুলোই এই সামনেতে থাকে, বাকিগুলো সব বড় পেটির মধ্যে তোলা থাকে। আর নিজে দেখছি যে ওর মধ্যে কী আছে, নিজেই তো জানি না কার মধ্যে কী রেখে দিই, নিজে বুঝতেই পারি না। আর আমি তো একদম ভুলে যাওয়ার মাস্টার, সব জিনিস এখানের জিনিস এখানেই ভুলে যাব। আর লুকিয়ে রাখার চক্করে এমন মানে লুকিয়ে রাখা নয় সরি, গুছিয়ে রাখার চক্করে এমন জায়গায় গুছিয়ে রাখবো যে নিজেই জানি না কোথায় রেখেছি। বেশি গুছিয়ে রেখে দিই তো ওই জন্য কোথায় রাখি ভুলে যাই। আর এইসব যেগুলো সামনে খুব দরকার সেগুলো, আর এগুলো আমার ছেলের ফোন, আমার ছেলে নিয়ে খেলে, ওইগুলো নিয়ে ও মানে ওর আর এই যে আমার ছেলের বোতলের কালেকশন, আমার ছেলে সবসময় বোতল কিনতে খুব ভালোবাসে ছোটো থেকেই, যেখানে যাবে শুধু বোতল কিনে দাও, আমাকে এই বোতল কিনে দাও, আমার এই বোতল নেই, যেটাই দেখবো সেটাই বলবে আমার কাছে এই বোতলটা নেই, বোতল কিনে দাও। এই যে টিফিনের ভর্তি, তাও আমার টিফিন, এটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে এই যে ওইগুলো করে নিয়ে একটু হাত মুখটা আবার ধুয়ে এলাম, ধুয়ে এসে এই যে প্যান্ট জামা সব কতগুলো ছিল সেলাই করার, আমি তো হাতেই সেলাই করতে হয়, একই চোখে দেখতে পাই না, তার মধ্যে সন্ধেবেলায় সময় পেয়েছি, সন্ধেবেলায় সেলাই করতে বসেছি। আর আমার একটা নতুন জামা টেলারে দিয়েছিলাম ফিটিং করাতে, কিন্তু এসে দেখছি পরে দেখলাম যে একটু বেশি ঢিলাই লাগছে, আবার আমি ঘরে বসে একটু সেলাই করে নিচ্ছি, একটু ঢিলা রাখতে বলেছিলাম, কেননা জানোই তো জামা যদি একবার একটু টাইট হয়ে যায় মানে মেশিনে সেলাই করলে খুলতে যা কষ্ট হয়, যে কারণে আমি একটু ঢিলাই রাখতে বলি, আমার লাগলে আমি প্রয়োজন হলে আমি আমার সেলাই করে নেবো, ওই জন্যেই সেলাইটা করে নিলাম। নিয়ে এই যে এই জামাটা আবার গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে আলমারিতে রেখে দেবো। আর এটা গরমকালের জন্য কিনেছি, গরমকালে পাতলা জামা, মানে ছেলেকে রুটি আর বেগুন ভাজা, ছেলে বললো বেগুন ভাজা খাবে, রুটি খাবে, তাই জন্য বানিয়েছি, সেটাই ওকে খাওয়াচ্ছি। যে কারণে প্রচণ্ড কষ্ট হয়, সেই কারণে একটু পাতলা জামাগুলো কিনে রাখি যাতে গরমকালে আমি পরতে পারি। আর আমার আলমারিটার অবস্থা দেখো, সেইভাবে সুন্দর করে ভিডিওটা সবার আগে পৌঁছে যায়। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন আরও একটি ভিডিওতে। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।